বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল, ডাক দিয়া কয় ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না, আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই টানায় দিয়েছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশি দিয়া টানাও নাই, কে এমন সুন্দর করে টানায় রাখলেন? ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখবা এর পেছনে একজন বাহক আছে, একজন মালিক আছে। তিনি কে? তিনি আমার আল্লাহ। অতএব মাথা যদি নতই করতে হয় ওই আল্লাহর কাছে মাথা নত করো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো আর কোনো আশেক নাই, আমার নবীর মতো আর দামি কেউ নাই। দুনিয়াতে সব নবী এক পালায় দিনে আমার নবীর তুলনা হবে না। আমার নবীর মতো কোনো মুহাদ্দিস মুফতি মুফাসসির নাই, আমার নবীর মতো কোনো পীর আউলিয়া গাউস কুতুব আবদাল নাই, আমার নবীর সমতুল্য জমিনে কোনো উদাহরণই চলবে না, উদাহরণই চলবে না। সেই নবী আমার রবিউল আউয়ালের 12 তারিখ ইন্তেকাল। রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহ সাদিকের সময় আসলেন। অন্য এক সনের রবিউল আউয়ালের 12 তারিখ রাতের তাহাজ্জুদের টাইমে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। দিনটা ছিল সোমবার, মায়ার নবীর ইন্তেকাল হলো সোমবার রাত, জোহরের আগে ইন্তেকাল হলো, বুধবার দিন তাহাজ্জুদের সময় দাফন হয়ে গেল রওজা পাকে। মায়ার নবী এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন, নামাজ বাদ দেন নাই। মদিনার নবী বলেন উম্মতের দল, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। মদিনার নবী জানায় দেয়, ও নবী উম্মতেরে বলে দেন, আল্লাহ জানায় দেয় নবী আমি আপনাকে এত মোহাব্বত করি। ঈসা নবী আমার পাগল, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক। অল টাইম আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্না করে, আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায়। ও নবী জানেননি সব নবীরা আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশেক। আমি আপনারে কতটা ভালোবাসি নবী জানেননি। আম্মা অন্য ও নবীদের হায়াত ছিল অনেক বেশি, উম্মতের হায়াত লম্বা।
1000 বছর পর্যন্ত ইবাদত করছে, 100 বছর পর্যন্ত ইবাদত করছে উম্মতেরা। আপনার উম্মতেরে আমি হায়াত কমাইয়া দিলাম, তবে বরকত অনেক বাড়ায় দিয়েছি। আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কেন? আপনার উম্মত হওয়ার বরকতে। ও নবী, আপনার উম্মতেরে জানায় দেন, উম্মতেরা এশার নামাজ যদি পড়ে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যদি ফজরের 4 রাকাত নামাজ পড়ে, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু, ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আপনার উম্মতেরে এত সুযোগ আমি দিলাম, কোন নবীর উম্মতেরে আমি আল্লাহ এত সুযোগ দেই নাই। গোটা জমিনটা আমি আল্লাহ যায় নামাজ বানায় দিলাম শুধু আপনার উম্মতের জন্য। উম্মতেরা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে। ও নবী, জানায় দেন, আপনার উম্মতেরা নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে আসবে, আইসা দেখবে আসরের নামাজ পড়তে আসলাম, এখনো 5 মিনিট সময় বাকি জামাত শুরু হওয়ার জন্য। উম্মত চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। আল্লাহ কয়, ফেরেশতারা, আমার মায়ার নবীর উম্মতটা বসে আছে কেন? বলে আসরের নামাজ পড়বে। টাইম কত আছে বাকি? কয় 5 মিনিট। কয় আমল নামায় লেখ, আল্লাহর নবীর উম্মত এখনো নামাজ পড়তেছি। নবীর বরকত আর কিছু না রে বাবা। সেই নবীর জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা পাগল। আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়তেছেন। মিম্বর তৈরি হয় নাই, হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল, নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই গাছ, খেজুর গাছের ট্যাক লাগানো মেম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মেম্বর বানাইয়া খুতবা দিতেন, ওটা যখন বাদ দিল, মানুষ কানলে যেমন আওয়াজ হয়, ওই কাঠের থেকে তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী আইসা কয়, নবী, ও গাছ কেন কান্না করো? আপনার জন্য কান্না করি। কি চাও? কয়, নবী, চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিবেন, আর হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি জাদহম চুয়ার বাবু। একটা গাছ আমার নবীর বিরহের বেদনায় কান্না করে। এরে নবীর আশেক, আল্লাহর নবীর কেমন আশেক হইলা রে বাবা। আলেমেরা বয়ান করে, আমরা বক্তারা বয়ান করি 12 মাস। বৃষ্টি নাই, রৌদ্র নাই, ঈদের পরের দিন থেকে দৌড়ানো শুরু করলাম। রমজানের আগের দিন 22শে মার্চ পর্যন্ত দৌড় চলবে, রমজানের ভেতরেও দৌড় চলবে। ডেলি ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, ওদিক দিয়া তাবলিগরা বয়ান করে, আবার আর এক দিক থেকে পীর সাহেবরা বয়ান দেয়, আবার অন্য দিক দিয়া এলাকার মসজিদের খতিব সাহেবরা জুমায় বয়ান দেয়। এত বয়ানের পরেও কি বয়ান দেয়? নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, অন্যের হক নষ্ট করিও না, মিথ্যা কথা বলিও না, মানুষের উপরে জুলুম করবা না। এত বয়ান শোনার পরেও বান্দা তুমি নবীর আদর্শওয়ালা হতে পারো নাই। আর আমার মায়ার নবী অল্প টাইমে মক্কা এমন মানুষ তৈরি করে ফেললেন, আমার নবীর এত আশেক তৈরি হয়ে গেল।